নমস্কার বন্ধুরা, আমি হিরণমণি। দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্টের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি হচ্ছে নবান্ন উৎসবের স্পেশাল রান্না। সত্যি অসাধারণ লাগে এই ঝুরঝুরে মুড়িঘণ্ট খেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি কয়েকটা লং, 2টো এলাচ, 5টা শুকনো লঙ্কা আর কয়েকটা দারচিনি, আর দিয়ে দেব গোটা জিরে। এবার নাড়াচাড়া করে ভালো করে লালচে করে ভেজে নেব। তবে বেশি লাল করব না, বেশি লাল করলে মশলার টেস্টটাই চলে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দেব। এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, একদম চিকন চালটা নিয়েছি। এই চাল আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে একটা বড় সাইজের মাছের মাথা, আমি আগেই ভেজে নিয়েছিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব রাইস তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন, আমি রাইস তেল দিয়েই করছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চারিদিকে কড়াইটাতে যেন তেল লেগে যায় সেইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ঠুমো ঠুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলু না দিলেও হতো, কিন্তু আমাদের বাড়ির প্রায় সকল মেম্বারই এই ধরনের বড় বড় ঠুমো ঠুমো আলু খেতে সত্যি খুব ভালোবাসে। যেমনটা বিরিয়ানিতে পাওয়া যায় তেমনটাই যেন টেস্ট পায়। তাই ভাবলাম আজকে আলু দিয়েই করি। আগেও করেছি এই রান্নাটি, তবে আলু দিয়ে করিনি, এমনি সিম্পল মাছের মাথা দিয়েই করেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা। ভালো করে আদা রসুন বাটা আর পেঁয়াজ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে গন্ধ যাচ্ছে ততক্ষণ কষে নেব। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এইভাবে মশলার সাথে কষতে কষতে টমেটোটা প্রায় গলেই যাবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ চিকেন মশলা, আর কালার হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ। 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটি যেন লেগে না যায়। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। মশলার সাথে ভালো করে গোবিন্দভোগ চাল এইভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। যখন দেখব যে গোবিন্দভোগ চাল থেকে সুন্দর সেন্ট বেরিয়ে এসছে, তখন ভাববো যে চালটা আমার ভাজা হয়ে গেছে। চাল আর মশলা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। আরেকদিকে আমি জল গরম করতে দিয়েছিলাম, সেই গরম জলে এখন দিয়ে দেব। একদম ঝুরঝুরে মুড়িঘণ্ট বানানোর জন্য কতটা পরিমাণ জল দেব আমরা সবাই কিন্তু ভাবি যে কতটা জল দিলে ঠিকঠাক হবে কি হবে না, নাকি চাল বেশি গলে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন চাল আলু যাই দেওয়া হোক, চালগুলো যেন প্রায় ডুবো ডুবো অবস্থায় থাকে। এই পরিমাণে দিলেই একদম ঠিকঠাক হবে গোবিন্দভোগ চালের এই মুড়িঘণ্ট। আর ভাজা আলু আর এই চাল একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মনে হলো আরও একটু জল লাগবে, তাই সামান্য একটু জল দিয়ে চাল আলু সেই ডুবো ডুবো অবস্থাতেই রেখে এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো ফ্লেমে করে রাখবো। আর 10 মিনিট পর ঢাকা খুললেই জল একদমই কমে গেছে,
আর চালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব মাছের মাথা। হাতের সাহায্যে যতটা পারি মাছের মাথাটা ভেঙে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটাকে আরও একটু ভেঙে নিলাম। ভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করব, একদম গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রেখে। এখন দিয়ে দেব সেই স্পেশাল মশলা। এবার মশলাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। কড়াইয়ে যেহেতু আমি মাছ ভেজেছিলাম আর মাছ ভাজার তেল ঢালতে গিয়েই কড়াইয়ের পেছন দিকে তেল গড়ে গেছিলো, তো কড়াইটা এত নড়াচড়া করছিল যে আমি নাড়াচাড়াই করতে পারছিলাম না। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। সত্যি খেতেও ততটাই টেস্টি হয়েছিল। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। একদমই ঝুরঝুরে হয়েছিল আর সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে। আর এটা অবশ্যই গরম গরম খেতেই বেশি ভালো লাগে, একদম বিরিয়ানির মতো। রেডি হয়ে গেছে ঝুরঝুরে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে এবার গরম গরম পরিবেশন করব। সত্যি খেতে অসাধারণ হয়েছিল। আমার এই মুড়িঘণ্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন, আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।